নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে এসেছি এই গরমের দিনে একটা পাহাড়ি ঠান্ডা ঠান্ডা ব্লগ নিয়ে। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। পাখির কিচিরমিচির আওয়াজটা শুনলেন? ব্যালকনিতে বসে বসে পাখির এরকম কিচিরমিচির আওয়াজ শুনতে শুনতে সূর্যোদয় দেখছি। অবশ্য পাখির কিচিরমিচির আমাদের ওখানেও শোনা যায়, যেহেতু আমরা গ্রামে বাস করি। কিন্তু এই যে পাহাড়ের কোলে ঠান্ডার মধ্যে ব্যালকনিতে বসে বসে ওই যে পাহাড়ের পিছন থেকে যে সূর্যটা উঠছে, তা সৌন্দর্যই আলাদা। এই যে এখন বসে বসে আমি আর বর এখানে চাটা খাচ্ছি। আজকে রুমে চাটা দিতে বললাম, একবারে রেডি হয়ে তারপরে ব্রেকফাস্ট করতে নিচে নামবো। তোমরা সবাই মিলে চলে এসেছি ডাইনিং হলে সকালের ব্রেকফাস্টের জন্য। বাচ্চাদের জন্য বলেছিলাম যে ম্যাগি করে দিতে, তো ওনারা ম্যাগি করে দিয়েছেন। তো 3টে বাচ্চা ম্যাগি খাচ্ছে। আর আমাদের জন্য একদম আজকে হালকা খাবার বলেছি, একটু আলুর তরকারি, রুটি আর তার সঙ্গে একটা করে অমলেট। আসলে একটু জার্নি হয়েছে, তারপরে পাহাড়ি রাস্তা, তো সবার শরীরটা ঠিক মতো যাচ্ছে না। তো আমরা সবাই রেডি হয়ে আছি, খেটে এখান থেকে বেরিয়ে পড়বো লামাহাটা পার্ক হয়ে, তারপর যাব দার্জিলিং। আজকে তো জু দেখার কথা আছে, ছেলেমেয়েরাও জু দেখার জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। হ্যাঁ, খুব ভালো লাগলো আমাদের এখানে এসে, খুব ভালো লেগেছে। যাবো ছবি তুলবে, ওই যে আমি ছবি তুলবে। তো এই যে চলে এসছি আমরা লামাহাটা পার্কে, আর ওই যে ওইখানে ওর বাবা টিকিট কাটতে গেছে। তো আমাদের একদিনের তিনচুলের হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা চলে এসেছি। তবে এত ভালো লেগেছে, ইচ্ছে আছে যদি কখনো আবার তিনচুলে আসি ওই হোমস্টেতেই থাকবো। আসলে ওনাদের আতিথেয়তা, কোনো জায়গায় থাকতে গেলে সেখানকার মানুষের ব্যবহারটাই আসল। আর ওনাদের কাছ থেকে যে অমায়িক আমরা ব্যবহার পেয়েছি, মানে আমাদের সবারই। আর বিশেষ করে কাল সন্ধ্যাবেলায় যে বোন ফায়ারটা করেছিলাম, সেটা তো অসাধারণ ছিল। সবাই খুব খুব এনজয় করেছি। টিকিট চলো সামনে তাকাও না তুমি। এই ছেলেকে এটা পুরো একটু ছবি তুলবো। চলো বাবার সাথে, চলো বাবার সাথে। চলো বাবা, এই দেখো তোমার টিকিট, আমার টিকিট। যাও টিকিটটা দাও। দেখো এবার খেলে বেড়াও। তো চলে এসছি আমরা লামহাটা ইকো পার্কে। এখানে 20 টাকা করে টিকিট নিল। টিকিটটা কেটে আমরা এখন ভিতর দিকে যাচ্ছি। কি সুন্দর, কত ফুল। ঠিক আছে, সকালে খাবারটা হজম হয়ে যাবে। বাহ, আরো এনে তো বেশি খাওয়া হয়েছে সকালে। ব্রেকফাস্ট এরকম কিছু করে করিনি, 4 খানা রুটি আমি করে দিই। এমন বলো, এটা দেখে আমরা যাব দার্জিলিং এর ভিতরে। দার্জিলিং এর ভিতরে পার্কটাতে ঢুকে প্রথমে ফুলগুলোকে দেখে মনে হলো বাহ কি সুন্দর ফুল, গাছগুলো কি সুন্দর। কিন্তু এই যে ফুলগুলো, তারপরে গাছগুলোর পিছনে যাদের অবদান থাকে, এই যে তারা এখন গাছগুলোকে সাইজ করে কাটছে। আদর্শ স্টাইলটা দেখো একবার। বাবু সোজা হয়ে দাঁড়া, এদিকে তাকা। হ্যাঁ এইবার ঠিক আছে, রিধেরটা। এই জায়গাটা এবার ফাঁকা পাওয়া গেছে, তাই 3 খুদে মস্তানকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তাদের ছবি তোলার জন্য। তোমরা ছবি তোলার জন্য একটু ফাঁকা জায়গা খুঁজে বেড়াচ্ছি। খুব সুন্দর লাগছে, এখানে ছবিগুলোও খুব ভালো আসবে। তবে বাগানটাকে দেখে প্রথমে মাথার মধ্যে আসলো যে হরর সিনেমা শুটিংগুলো বোধহয় এই ধরনের বাগানগুলোতেই হয়। আর এই যে দেখুন কি সুন্দর ওনারা সেজে ছবি তুলছেন, খুব ভালো লাগছে দেখতে। আমাদেরও বলছিল, এখানে সবাই পোশাক টোশাক নিয়ে বসে আছে ছবি তোলার জন্য। আমাদেরও বলছিল, আমরা তুললাম না। আসলে আগেরবার দার্জিলিংয়ে এসে আমরা ছবি তুলেছিলাম, সেই জন্য এবার আর তুললাম না। গেছি, বেশি উপরে উঠতে পারলাম না, এত উঁচু আর এত খাড়া, সবাই একদম হাঁপিয়ে যাচ্ছে। সামনাসামনি একটুখানি দেখে বেরিয়ে আসলাম। তখন আমরা ফার্স্টে যাব আমাদের দার্জিলিংয়ের হোটেলে। ওখানে ব্যাগগুলো চেক ইন করে ব্যাগগুলো রাখবো, লাঞ্চ করব। তারপরে আমরা যাব জুতে। জুটা দেখার জন্য বাচ্চাগুলো এক্সাইটেড, শুধুই থাকছে না কখন জুতে যাবে, কখন জুতে যাবে। আর এই যে একদম বাজার, তার পাশ দিয়ে টয় ট্রেনের লাইন, অর্থাৎ আমরা দার্জিলিংয়ে ঢুকে পড়েছি। তো প্রথমে আমরা হোটেলে যাব না, বাতাসিয়া লুপটা সামনে পড়বে, সেজন্য বাতাসিয়া লুপ হয়ে তারপর যাব।
তো আমরা এখানে এই যে টিকিট কেটে বাতাসিয়া লেপে ঢুকলাম, আর বাচ্চারা টয় ট্রেনের আওয়াজ পেয়েছে আর ওটা দেখার জন্য এখন থেকে হুটোপাটা করছে টয় ট্রেন দেখবো টয় ট্রেন দেখবো। তো আমরা এর আগের বার যখন দার্জিলিংয়ে এসেছিলাম তো টয় ট্রেনের আমরা টিকিট কেটেছিলাম, আর সত্যি বলতে একদমই ভালো লাগেনি, কারণ ওই যে 1,500 টাকা করে নিয়েছিল এক একটা পার হেড টিকিটে, আর আমরা স্টিম ইঞ্জিনটা বুক করেছিলাম, মানে একটা হেরিটেজ ব্যাপার আছে স্টিম ইঞ্জিনে, সেইভাবে বুক করলাম, বাড়ি থেকেই বুক করেছিলাম, অনলাইন টিকিট কাটা যায়। তো আমাদের ওই 2:30 কি 3টে এই টাইম স্লট ছিল, আর সেই সময় অক্টোবর মাস, প্রচণ্ড রোদের তাপ ছিল, আর পাহাড়ের গা ঘেঁষে টয় ট্রেনটা যাচ্ছিলো। যারা বাঁ দিকে বসবে তেমন কিছু দেখার নেই, শুধু পাহাড় ছাড়া, মানে পাহাড়ও দেখতে পাবে না, পাহাড়ের গায়ে ঘাসগুলো দেখতে পাবে, আর ডান দিকে ওই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, লোকজন, এইসব। আহামরি তেমন কিচ্ছু ভালো লাগেনি, আমার তো একদমই ভালো লাগেনি। আমরা 9 জন ছিলাম, 9 জনের ওই 13,500 টাকাটা, না 9 জন 8 জন ছিলাম, 8 জনের ওই 12,000 টাকাটা মনে হচ্ছে একবারে পুরো গচ্চা গেছে। তো যাই হোক, এই যে বাতাসিয়া লুপে প্রচুর আপনি দোকান পাবেন, প্রচুর চাদর, জ্যাকেট, এই জ্যাকেটগুলো বলছে 850 টাকা করে। তো দেখছিলাম জ্যাকেট, চাদর, টুপি, অনেক কিছু বিক্রি হচ্ছে। তো অনেক কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, এই চাদরগুলো ওই 250 এরকম দাম বলছে। তো বার্গেনিং করলে হয়তো কমবে, যেহেতু নেবো না সেজন্য আর বার্গেনিং করলাম না, জাস্ট এমনি দেখছিলাম হাত দিয়ে দিয়ে। এই যে এপাশে চা বিক্রি হচ্ছে, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে, তবে আকাশটা কেমন একটু মেঘলা মেঘলা, রোদ আছে কিন্তু তবু একটু ঘোলাটে টাইপের। তো কালকেও আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, আজকেও পেলাম না কাঞ্চনজঙ্ঘার দেখা, ওটা একটু মন খারাপ। অবশ্য আগামী 2 দিন থাকবো, জানি না দেখা পাবো কিনা। তো এবার যাই, খিদেও পেয়েছে চরম, আগে হোটেলে চেক ইন করবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। এই যেটা আমাদের দার্জিলিংয়ের রুম, একটা বেড আছে, একটা ওয়ার্ড্রব। টিভি দিয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে ওখানে, এখানে দুধ, কফি, চা, চিনি সব কিছু দিয়েছে। ও টেলিফোন দিয়েছে, যেটা আমার ছেলের খুব পছন্দের, ওইটার জন্যই আরও এসছে, তাই না রে? এখানে দুটো চেয়ার টেবিল, এখানে বসে ভিউ আছে। আর একটা দেখাই আমাদের জানলা দিয়ে, সরাই ভিউটা খুব সুন্দর জানলা দিয়ে। এই হোটেলে যে কমন স্পেসটা আছে সেটা ভীষণ সুন্দর, এই যে এইখানে বসে বসে বাইরে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এখানে আপনি সন্ধ্যাবেলায় সকালবেলায় চা খেয়ে আর জমিয়ে আড্ডা দিতে পারবেন। আর একদম এখানে একটা দরজা দিয়ে একটু খোলা ছাদ আছে, আর এই রুমটা হচ্ছে আমাদের। তো আমাদের রুম থেকে পুরো ভিউটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর এই যে বাইরের দৃশ্যটা। আমরা এখন যাচ্ছি মেলে, খেতে দুপুরে এমন একটা আজ খুব রোদের তাপ ছিল, মানে প্রচন্ড রোদ ছিল মা বলছে। তো আমাদের ওইদিকে তো প্রচন্ড গরম, মানে এখানে তো এত ঠান্ডা বুঝতেই পারছি না দিকে কিরকম গরম পড়ছে। তাকে মাকে ফোন করেছিলাম, মা বলছি বিভৎস রোদের তাপ আর বিভৎস গরম, ভাবছি ঠান্ডায় এখানে একদম কাঁপুনি ধরে যাচ্ছে, আর ওইদিকে প্রচন্ড গরম, গিয়ে তো একদম গরমে হাঁসফাঁস হবে। তো যাই হোক, প্রচন্ড একদম ভালো করে ঘুম দিয়েছি, এখন যাচ্ছি মেলে। অনেক কিছু ভেবে নিয়েছি, এটা খাবো সেটা খাবো, তো মোমো, তারপরে চাউমিন, চা, এইসব পকোড়া, সবাই সব রকম মতো ভেবে নিয়েছে। এখন যাই ওখানে, আর বৃষ্টিটা এসছে, মানে সপ্তকের মা, তো ওরাও ওয়েট করছে। ওরা আমাদের একদিন আগে এসছে, ওরা কালকে বেরিয়ে যাবে, তো আজকে ওদের সঙ্গে দেখা হবে, ওরা মেলেই আছে, ওদের সঙ্গে একটু আড্ডা মারা যাবে। আমরা তো লাস্ট 2022-এর অক্টোবরে এসেছিলাম, তো এবার এসে একটু মন খারাপই হয়ে গেল। মেলে চারপাশে দোকানগুলো ছিল, চায়ের দোকান, মোমোর দোকান, আরও ছোটো ছোটো দোকানগুলো ছিল, সেগুলো একটাও নেই। সেগুলো সব মানে যে হকার্সের দোকানগুলো ছিল সব একটা জায়গায় নিয়ে গেছে।
সেই ভানু ভবনে পুরো সমস্ত মার্কেটটা ওইখানে আছে। তো অনেকটা হেঁটে আসতে হচ্ছে ম্যাল থেকে। আপনি যদি মনে করেন ম্যালে বসে বসে একটু চা খাবেন, সেই সুবিধাটুকুও নেই, মোমো খাওয়ার সুবিধাটুকুও নেই। পুরো এখানে অনেকটা দূরে হেঁটে এসে তারপরে মার্কেটটা এখানে বসে আপনাকে সব কিছু শপিংও করতে হবে, খাওয়া দাওয়া সব কিছু এখানে করতে হবে। তো ভাবছি কিছু টুকটাক কিনবো কিনা, তো সেই জন্য আসলাম, এখন দেখি। তো প্রথমেই চলে এসেছি আমরা মোমোর দোকানে। ঠান্ডায় বসে বসে গরম গরম ধোয়া ওঠা মোমো যে কি লাগে খেতে। আর ছেলের তো মোমো ভীষণ ফেভারিট, সেই জন্য কয়েক প্লেট মোমো নেওয়া হলো। বাচ্চাদেরও খাওয়ানো হচ্ছে আর বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও খাওয়া হচ্ছে। তো একটু চাও খেলাম। এখন বৃষ্টিরা আসবে, বসে আছে আমরা। আর এই যে দেখুন, বসে থাকতে থাকতে এই চারপাশটা কীরকম মেঘে ঢেকে গেল, উড়ে উড়ে মেঘ চলে আসছে, এত ভালো লাগছে দেখতে। চলে আসছে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। তাহলে নিয়ে নিচ্ছি না, ঠিক আছে? নিচ্ছ? আমি তো দেখিনি কেমন লাগছে আমাকে। দুজনকেই তুলে দাও, পাশাপাশি দুজনকে তুলে দাও, এক ছবিতে হয়ে যাবে। যে চার বন্ধু, এটা ক্যান্ডিড ফটো। দেখো চার বন্ধু, চার বন্ধু ফোন হাতে, ফোন ক্যামেরা দিকে দেখা। এদিকে সবাই আমার দিকে আরেকবার। তাহলে একটা পোজ দিলে ভালো লাগতো তো, কোমর হাত দিয়ে একটা পোজ দাও। আর এই যে দার্জিলিংয়ের সেই বিখ্যাত জায়গা যেখানে এসে ছবি না তুললে ঠাকুরে পাপ দেয়, এই গ্লেনারিসের সামনে। তবে আমরা কিন্তু ফাঁকা পাইনি, এত লম্বা লাইন ওখানে ছবি তোলার। তো সেই জন্য চলে আসলাম, থাক যখন ফাঁকা পাবো কালকে তুলবো। তো এখন আমরা যাচ্ছি খেতে, সবারই বেশ খিদে পেয়েছি। খেয়ে একবারে হোটেলে ঢুকবো, কারণ আমাদের হোটেলটা একটু দূরে ম্যাল থেকে। নামার সময় কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু উঠতে গিয়ে বেশ অনেকটাই উঠতে হবে, প্রায় 400-500 মিটার। তো 500 মিটার পাহাড়ি রাস্তা মানে বুঝতেই পারছেন কতটা উঠতে হবে। সেই জন্য একবারে খেয়ে আমরা যাব। আর দার্জিলিংয়ে মানে বাঙালি খাবার খাওয়া মানেই তো মহাকাল হোটেল। তো চলে এসেছি আমরা মহাকাল হোটেলে। তো মনে পড়ছে আগেরবার ওই যে শিবম এনেক্স, দেখতেই পাচ্ছেন আপনার, দূরে দেখা যাচ্ছে একটা আলো জ্বলছে, ওইখানেই ছিলাম। তো আগেরবার হোটেলটা ভীষণ ভালো ছিল, কাছেই ম্যাল, কাছেই খাবার জায়গা। এবার একটু দূরে, কিন্তু অসুবিধা নেই। তো এই যে চলে এসেছে, আমরা সবাই থালি নিয়েছি, চিকেন থালি নিয়েছি, আর কেউ কেউ নিয়েছে মাটন থালি। অনেক কিছু দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, চিকেন, একটা সবজি, ডাল, চাটনি, তারপর রসগোল্লা না পান্তুয়া দিয়েছে, তারপরে পাঁপড় দিয়েছে, এলাহি খাবার দাবার। তো আর যথেষ্ট অনেক পরিমাণে দিয়েছে, সব আমার আর ছেলে দুজনেরই খাওয়া হয়ে যাবে। তো এই যে এটা ছিল আমাদের দার্জিলিংয়ের প্রথম দিনের ভিডিও। আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে লাইক করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফেসবুক এবং ইউটিউব দুটো চ্যানেলেরই একই নাম। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন।